আইসিটি চতুর্থ অধ্যায় থেকে কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় কোনগুলো সবচাইতে বেশি আসে সেগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, অ্যাট্রিবিউট কাকে বলে? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এইচটিএমএল এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের ভিতরে হয়ে থাকে। কেমন? হাইপারলিংক কাকে বলে? হাইপারলিংক হচ্ছে একটি ওয়েব পেজের কোনো একটি অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্যান্য পেজের সংযোগ স্থাপন করা। আর হাইপারলিংকের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। কি ট্যাগ ব্যবহার করি? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। তারপর দেখো, সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটি সফটওয়্যার টুল যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে দেয়, যেমন গুগল, yahoo.com, google.com। আর ব্রাউজার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করে হচ্ছে উপস্থাপন করে বা প্রদর্শন করার যে অ্যাপ্লিকেশন সেটা। ঠিক আছে? তারপর দেখো, আইপি অ্যাড্রেস কি দেখো তো? ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা ডিভাইসের এক একটা ঠিকানা থাকে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা কিনা সংখ্যায় থাকে, যেটা কিনা এরকম সংখ্যায় থাকে। আর আলফা নিউমেরিক যেটা নামে থাকে সেটা হচ্ছে ডোমেন নেম। ওকে, তারপর দেখো ডাইনামিক ওয়েবসাইট। আমরা জানি স্ট্যাটিক, ডাইনামিক দুই প্রকার ওয়েবসাইট আছে। সো ডাইনামিক যেটা, সেটা হচ্ছে যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ডাইনামিক। আমরা জানি ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, পরিবর্তনশীল। সো যেহেতু এটার পরিবর্তন করা যায়, ওয়েবসাইট রান অবস্থায় পরিবর্তন করা যায়, ব্যবহারকারী চাইলে পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তারপরে খেয়াল করো ডোমেন নেম কি? আমরা একটু আগে আইপি অ্যাড্রেস পড়ে আসছি। এখন দেখো, এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্তকরণের জন্য একটি অনন্য আলফা নিউমেরিক ঠিকানা। ওকে, তারপর দেখো ইউআরএল। এই ইউআরএল থেকে অনেক সময় এটার পূর্ণরূপ আসে, যে ইউআরএল এটার পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা হলো ওয়েব পেজের একক ঠিকানা, ইউনিক একক ঠিকানা। ঠিক আছে? দেখো এলিমেন্টস কি? এলিমেন্ট হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে এইচটিএমএল এর উপাদান বলা হয়। অর্থাৎ ধরো আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, এখানে লিখলাম এইচএসি 2025। ঠিক আছে, আমি এটা ক্লোজ করলাম। ভিতরে যা আছে এই যে পুরোটা হচ্ছে এলিমেন্ট। হোস্টিং কি? ইন্টারনেটের ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে সংরক্ষণ রাখাই হচ্ছে ওয়েব হোস্টিং। আচ্ছা, ওয়েব পোর্টাল কি? ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট, সার্ভিস ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে সাজিয়ে রাখা, সহজবদ্ধভাবে উপস্থাপন করা। ওকে, ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। এইচআর এটা কি? এটা একটা ট্যাগ, আমরা জানি। এটা কোন ট্যাগ বলো তো? এটা হচ্ছে হরাইজন্টাল রোল। ওয়েব পেজে আনুভূমিক রেখা তৈরি করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। এটা একটা ফাঁকা ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে একটা ফাঁকা ট্যাগ, এটাও মনে রাখতে হবে। এইচটিএমএল ট্যাগ কি? এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিওয়ার্ড যা ওয়েব ব্রাউজারের বিষয়বস্তুর ফরম্যাট সংজ্ঞায়িত করে। এইচটিটিপি এটার পূর্ণরূপ অনেক সময় আসে। এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যা সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা প্রোটোকল। ঠিক আছে, আরেকটা প্রোটোকল আছে এফটিপি, এটাও সামনে হয়তো আসতে পারে, এটাও পরীক্ষায় আসে। তারপর দেখো হোম পেজ কি? আমরা যখন ওয়েবসাইটের একেবারে প্রথম পৃষ্ঠা, আমরা যখন ওয়েবসাইটটা অন করি, প্রথম যে পেজটা আসে সেটা হচ্ছে হোম পেজ। ওকে, তারপর দেখো ওয়েবসাইট পাবলিশিং কি? ওয়েবসাইট পাবলিশিং হলো কোনো ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। ওকে, এই যে এফটিপি এটাও একটা প্রোটোকল। এটার পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটি একটি প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্কে দুটি কম্পিউটারে বা সার্ভারে ক্লায়েন্টের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো দেখো আমরা এখানে প্রায় 20টির মতো প্রশ্ন সমাধান করলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অবশ্যই একটু পড়ে যাবা, এখান থেকে পরীক্ষায় কমন চলে আসবে। আর তোমরা যারা এই পিডিএফটা পেতে চাও তারা হচ্ছে আমাদের ইউটিউবে চলে যাবা। ইউটিউবে আমরা এই ভিডিওটা আপলোড করেছি, সেখানের ডেসক্রিপশন বক্সে আমরা হচ্ছে এই যে পিডিএফটা সেটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সবাই ভালো করে পরীক্ষা দিবা। সবার জন্য অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।